আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে রেখে গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন এখন আমি সমাধান করে দেব। তো আলোচনা শুরু করা যাক। দেখো এই প্রশ্নটা, ফি ইকুয়াল 7a স্কোয়ার মাইনাস 3ab প্লাস 5b স্কোয়ার কমা কিউ ইকুয়াল ab মাইনাস a স্কোয়ার কমা আর ইকুয়াল মাইনাস b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার মাইনাস 4ab দেওয়া আছে। এটা টপিক্স, ঠিক আছে। এর আলোকে আমাদেরকে ক, খ, গ এই তিনটা অঙ্ক সমাধান করতে হবে। ক নম্বরে বলা আছে ফি কমা কিউ কমা আর এর এ বি এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত। এই যে ফি মাইনাস গিয়া এটা, তার ভিতরে এ বি আছে, এই যে মাইনাস 3ab, তাহলে এ বি সাংখ্যিক সহগ মাইনাস 3। এখানে দেখো কিউ সমান আছে এ বি মাইনাস এ স্কোয়ার, এখানে এ বি সহগ আছে 1, সাংখ্যিক সহগ মানে সংখ্যা। সাংখ্যিক সহগ মানে কি? সংখ্যা। সংখ্যা কি আছে? এ বি তো চলো। আর ইকুয়াল মাইনাস বি স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার মাইনাস 4ab। দেখো এই যে এখানে আর ভিতরে এ বির সাংখ্যিক সহগ দেওয়া আছে -4, ঠিক আছে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। দেখো এই যে দেওয়া আছে, ক দিয়ে লিখবা, দেওয়া আছে লিখবা ফি সমান মানটা উঠাবা, কিউ সমান মানটা উঠাবা, আর সমান মানটা প্রশ্ন থেকে তোমরা চাই লিখবা। এই যে এখানে ফি কিউ আর এর এ বি এর সাংখ্যিক সহগগুলো যথাক্রমে। দেখো এই যে পির মানের ভিতরে সাংখ্যিক সহগ আছে কি, এই যে এ বি আছে না, এ বির সাথে যেই মানটা গুণাকার আছে সেটা হচ্ছে কি এ বির সাংখ্যিক সহগ। এখানে মাইনাস থাকলে মাইনাস সহকারে লিখতে হবে। এ বি এর সাংখ্যিক সহগ কত? -3। এই যে প্রথমে -3। তোমার কিউর ভিতরে এরুকের ভিতরে এ বির সাংখ্যিক সহগ কত? এখানে কোনো সিনোনিম মানে প্লাস আছে, তো তাহলে এ বির সহগ কত হবে? 1। এই যে আর এর মানের ভিতরে এ বির সহগ, এই দেখো এ বির সাথে গুণাকারে -4 আছে, এরা সাংখ্যিক সহগ মানে সংখ্যা। এই -4 এ বি এর সাংখ্যিক সহগ কত? -4। সুতরাং সহগগুলোর গুণফল এখন গুণ করতে হবে। এই যে -3 × 1 ইন্টু এই ব্র্যাকেটের ভিতরে -4 বসা দেবা। ব্র্যাকেট আছে কেন? এই যে এখানে ইন্টু বসছে বা গুণ বসছে, আবার মাইনাস চিহ্ন আছে, এই জন্য কি -1টা ব্র্যাকেটের ভিতরে আটকে দিছে। এখন দেখো গুণ করো, এই যে মাইনাসে এনে কিছু নাই, মানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস, আবার এই মাইনাসে গুণ করলে কী হবে? প্লাস হবে। এই জন্য কি 3 × 3 = 12। এই মাইনাসে গুণ করলে মাইনাসে প্লাস হয়েছে, প্লাস দেওয়ার প্রয়োজন নেই সংখ্যার আগে, জাস্ট সংখ্যা দিলে 3টা গুণ করে বসে দিলে হবে। 3 × 3 = 12। এখানে অ্যান্সার লিখে দেবে, আশা করি বুঝতে পেরেছো। দেখো খ নাম্বারে বলছে কি পি প্লাস কিউ প্লাস আর নির্ণয় করো, মানে এই তিনটা মান, পির মান কিউর মান আর মান যোগ করতে বলছে। আর সেখানে যোগফলের আবার কি এ বি এর সহগ কত তা বের করতে বলছে। অথবা আমরা এই যে পির মান দেওয়া আছে লিখবো, কিউর মান দেওয়া আছে লিখবো, আর মান দেওয়া আছে লিখবো, মান তিনটা যোগ করবো, যোগ করার পর যোগফল বের করবো। সেখানে দেখবো এ বির এর সহগ কত আছে। দেখো আমরা এখন এই খ নম্বর অঙ্কটা শিখে নেব। প্রিয় শিক্ষার্থীরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটা প্রশ্ন আমি এখন সলভ করে দিব। তোমরা ধৈর্য সহকারে অঙ্কটা দেখে ক্লাসটা বুঝে অঙ্কটা প্র্যাকটিস করো, পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। দেখো খ নম্বর দিয়ে লিখবা পি প্লাস কিউ প্লাস আর। দেখো এই পির মানটা এখানে বসে দিছি, এই প্লাস চিহ্ন এখানে বসে দিছি, এই কিউর মানটা এখানে বসে দিছি, এই প্লাস চিহ্ন এখানে বসাই দিছি, এই আর এর মানটা এখানে বসাই দিছি, ঠিক আছে। এখন আমরা ব্র্যাকেটটা তুলে দিব। 7a স্কোয়ার মাইনাস 3ab প্লাস 5b স্কোয়ার, এই প্লাস চিহ্ন বসাও, এবি মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বসাই দাও। এখন দেখো এখানে এই যে এখানে একটু মিস্টেক আছে। মিস্টেকটা কি আমাদের প্রশ্নের ভিতরে এই যে আর এর মানটা প্রথমে এনে বি মাইনাস আছে, এই যেখানে একটা মাইনাস আছে, মাইনাসটা ওঠানো হয় না, ঠিক আছে। দেখো আর এর মানের ভিতরে এখানে কিন্তু মাইনাস আছে, যে আর ইকুয়াল -b স্কোয়ার, ঠিক আছে। এখানে কিন্তু এই যে প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে, বি স্কোয়ার আগে খেয়াল রাখবা। এই প্লাসে মাইনাসে এখানে কিন্তু মাইনাস হয়েছে, এই বি স্কোয়ার হয়েছে। আর এই প্লাসে মাইনাসে মাইনাস 5b স্কোয়ার হয়েছে, এই প্লাসে মাইনাসে মাইনাস 4ab হয়েছে, ঠিক আছে। এবার আমরা যোগ বিয়োগ করবো, খেয়াল করো। এই যে 7a স্কোয়ার প্লাসের, তারপরে একটা স্কোয়ার মাইনাসের, আর এই 5টা স্কোয়ার মাইনাসের, মাইনাসের এই 5টা স্কোয়ার মাইনাসের এই একটা স্কোয়ার যোগ করলে মাইনাসের 6টা স্কোয়ার হবে, ঠিক আছে। এই 7a স্কোয়ার থেকে 6a স্কোয়ার বাদ দিলে প্লাসের একটা স্কোয়ার থাকবে, মানে কি প্লাসের 7টা আর মাইনাসের 6টা। তো প্লাস এনে বড়, এই জন্য কি এখানে প্লাস দেওয়ার প্রয়োজন নেই। 7a স্কোয়ার থেকে এই 6a স্কোয়ার বিয়োগ করলে শুধু a স্কোয়ার থাকবে। আবার দেখো এবির কাজ করতে হবে, -3ab আর -4ab, -3ab আর -4ab যোগ করলে -7ab, ঠিক আছে। এখন দেখো এখানে আবার প্লাসের একটা এবি আছে, এই জন্য কি -7টা থেকে প্লাসের একটা এবি গেলে মাইনাসের 6ab মানে 6টা এবি থাকবে, ঠিক আছে। তাহলে প্লাস চিহ্ন দেবা কীভাবে? এই যে এখন বি স্কোয়ার কাজ করবো, দেখো বি স্কোয়ার কয়টা আছে,
এখানে চিহ্ন কী হবে নির্ভর করবে আমার যোগ বিয়োগের পর। 5b² আর -b²। দেখো এই ফার্স্টটা b² প্লাসের একটা b² মাইনাসের, ফার্স্টটা b² থেকে একটা b² বিয়োগ করলে 4টা b² থাকে, চিহ্ন প্লাস বড়, এজন্য কি +4b²। এখানে কিন্তু অ্যান্সার লিখে দেবা। নির্ণয় করতে বলছে, আমরা যোগ নির্ণয় করলাম, এখানে একটা অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, পরে আবার বলছে কি ab এর সহগ। দেখো এই যে ab এর সহগ -6, সুতরাং ab এর সহগ -6 মানে কি ab এর সাথে যে মানটা গুণাকার আছে এর ab এর সাংখ্যিক সহগ অথবা ab এর সহগ সরাসরি লিখে দেবা। এবার আমরা ঘ নম্বর অঙ্কটা শিখব। প্রিয় শিক্ষার্থীরা চলো এই চমৎকার অঙ্কটা আমরা এখন শিখে নিব। ঘ নম্বর দিয়ে লিখবা প্রদত্ত রাশি 2p - 3q - r, এখানে ইকুয়াল দেবা, এই 2 বসাই দেবা, পির মানটা বসাই দেবা, এখানে মাইনাস এই 3 বসাই দেবা, কিউর মানটা ব্র্যাকেটের ভিতরে বসাই দেবা। এখানে ব্র্যাকেট দিচ্ছে কেন, এই যে কিউর সাথে 3 গুণাকার আছে, আবার পির সাথে 2 গুণাকার আছে, জন্য কি মানটা ব্র্যাকেটের বাইরে রাখবা, ব্র্যাকেট দিয়ে দেবা, মাইনাস এখানে বসাই দেবা, আর মানটা এখানে ব্র্যাকেটের ভিতরে বসাই দেবা। এবার গুণ করতে হবে, খেয়াল করো, এই যেটা গুণ করলে 2 × 7 14a² আসবে, এটা 3 × 2 গুণ করলে 6ab আসবে, এখানে প্লাস বসাই দাও, 2 × 5 গুণ করলে 10b² আসবে, এখানে মাইনাস বসাই দাও, 3 দ্বারা ab গুণ করলে 3ab আসবে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে, 3 দ্বারা a² গুণ করলে 3a² আসবে, এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে, b² বসাই দাও, মাইনাসে মাইনাসে প্লাস 5a² বসাই দাও, মাইনাসে মাইনাসে প্লাস 4ab বসাই দাও। এবার যোগ বিয়োগ করতে হবে, খেয়াল করো, এই 14a² আর 3a², 5a², এই তিনটা মান যোগ করলে আসবে 22a²। এবার এবির কাজ করতে হবে, -6ab -3ab যোগ করলে -9ab, এখানে আবার আছে প্লাসের 4ab, যোগ বিয়োগ করলে আসবে -5ab, 9ab থেকে প্লাসের 4টা ab মানে 4ab বিয়োগ করলে -5ab থাকবে, মাইনাস চিহ্ন বড়। তারপর দেখো এই 10b² আর b² এরও প্লাস যোগ করলে প্লাস 11b² হবে, এই যে লেখছে এখানে +11b²। এটা উত্তর হয়ে গেছে। পরবর্তীতে আমাদের প্রশ্ন দেওয়া আছে, বলছে মান নির্ণয় করো যখন a = 1 b = 2। তাহলে যেখানে a আছে সেখানে 1 বসাও, এই 22 এই জায়গায় 1² বসাও, মাইনাস এই 5 এর মান 1 বির মান 2 গুণ আকারে আছে এখানে, প্লাস এই যে 11 বসাও, বির মান 2² বসাও। ঠিক আছে, এই যে 1² 1, তাহলে 20 দিয়ে 1 গুণ করলে 22 হবে আর কি, মানে 22 × 1, 1² 1, 1² 1, আর এখানে আছে 22 গুণ করলে কত হবে, 22 একে 23 হবে, মানে 22 একে 22 হবে, মানে মাইনাস বসিয়ে দাও, এই যে 5 একে 5, 5 দুগুণে 10। ঠিক আছে, 5 × 1 × 2 গুণ করলে কত 10 আসবে। তারপর এখানে প্লাস চিহ্ন বসিয়ে দাও, তারপর এখানে এই যে 11 বসিয়ে দাও, এই 2² ভাঙাইয়া 2 × 2 দুইবার লেখা যাবে, 2² মানে কি 2 × 2 দুইবার লেখা যাবে। পরবর্তী লাইনে কষাকে দেখো, এই যে 22 থেকে 10 বিয়োগ করছে, বিয়োগ করে থাকবে কত 12, এখানে এই প্লাস চিহ্ন বসিয়ে দাও, এবার এগুলো গুণ করো, এই যে 2 × 2 4 আর 11 গুণ করে আসবে কত 44, মানে কি 44 আসবে। এই যে 11 দুগুণে 22, 22 দুগুণে 44, মানে কি 44। এখন এই দুটো মান যোগ করে আসবে 56 বা 56, নির্ণয় মান 56 লিখে অ্যান্সার লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই চমৎকার অঙ্কটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শিখে নাও, আশা করি ভালো লাগবে। এরই সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস পর্যায়ক্রমে আমাদের এই ম্যাথ রুকি অর্জন এই চ্যানেলে পেয়ে যাবা, সেখান থেকে দেখে নাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।